গার্ডেন রিচে দুর্গতদের সাহায্য করা হচ্ছে, কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারেন না, কারণ আদর্শ আচরণবিধি চলছে। গার্ডেন রিচে যখন ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না। ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পৌঁছেছিলেন জলপাইগুড়ির ঘটনাটা যখন, সেখানেও রাতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। গার্ডেন রিচের ঘটনা নিয়ে আদর্শ আচরণবিধির প্রসঙ্গ তুললেন এবারে অভিষেক। বুধবার বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিনের বৈঠকে নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে, তা বলাই বাহুল্য। এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গার্ডেন রিচে দুর্গতদের সাহায্য করা হচ্ছে, কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারেন না, কারণ আদর্শ আচরণবিধি চলছে। গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না। ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পৌঁছেছিলেন জলপাইগুড়ির ঘটনাটা যখন ঘটে, সেখানেও রাতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। এরপরেই সেখানে সঙ্গে সঙ্গে তিনি আবার প্রশ্ন করেন যে গার্ডেন রিচের সময় আদর্শ আচরণবিধি চালু ছিল, যদি হয়ে থাকে তাহলে কোনো রাজনীতির প্রতিনিধি সেটা দিতে পারে না। তবে আদর্শ আচরণবিধি মিটে গেছে, সরকার তাদের বাড়ির ব্যবস্থা করে দেবে। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। দুর্গতদের সাহায্য করা হচ্ছে, কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না, তার কারণ হচ্ছে আদর্শ আচরণবিধি চলছে। আপনারা নিয়ম জানুন, তারপর প্রশ্ন করুন। গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না। সেটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন রিচের ঘটনাটা। গার্ডেন রিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল, যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছে। এবার যেহেতু আদর্শ আচরণবিধি চালু রয়েছে, আর গার্ডেন রিচের সময় কি আদর্শ আচরণবিধি চালু ছিল? যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না। সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায়, পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে, তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে। এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা, সংসার চালানোর ব্যবস্থা সব সরকার করে দেবে। আমরাই করেছি এবং আগামী দিনে আমরাই করব। অভিষেক বলেন যে অনুব্রত বিজেপিতে যাননি, তাই জেল খাটছেন। এরপরে অভিষেক দাবি করেন এখনো বাংলার উপর দিয়ে গরু পাচার হচ্ছে, রাজ্য পুলিশের হাতে ধরাও পড়েছে। তার দাবি অনুব্রত যদি বিজেপিতে চলে যেতেন তাহলে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগই থাকতো না। অর্থাৎ ইঙ্গিতে আবারও দাবি করলেন যে রাজনীতির কারণেই এই পরিণতি। এদিকে দীর্ঘদিন ধরে বারবার প্রকাশ্যে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এগুলোকে হাতিয়ার করছে বিরোধীরা। কিন্তু বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এদিন অভিষেক দাবি করলেন কোথাও তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কোথাও কোনো যদি সমস্যা থাকে তাহলে তা কথা বলে মিটিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। এক হাত নেন বিজেপিকে। এদিন বীরভূমে নির্বাচনের গোটা দায়িত্ব থাকতো অনুব্রত মণ্ডলের হাতে, তাই নিজের মতো করে নির্বাচন পরিচালনা করতেন। তবে এবার লোকসভা নির্বাচন অনুব্রতহীন, ফলে এবার ভোটে বীরভূমের দিকে বাড়তি নজর শীর্ষ নেতৃত্বের। অর্থাৎ বুঝতেই পারছেন এই সবকিছুর মধ্যে একেবারে যেন রাজ্য রাজনীতি এবং লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে উঠেছে। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দুর্গতদের সাহায্য করা হচ্ছে, কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না, তার কারণ হচ্ছে আদর্শ আচরণবিধি চলছে। আপনারা নিয়ম জানুন, তারপর প্রশ্ন করুন। গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না। সেটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন রিচের ঘটনাটা। গার্ডেন রিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল, যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছে। এবার যেহেতু আদর্শ আচরণবিধি চালু রয়েছে, আর গার্ডেন রিচের সময় কি আদর্শ আচরণবিধি চালু ছিল? যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না। সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায়, পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে, তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে। এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা, সংসার চালানোর ব্যবস্থা সব সরকার করে দেবে। আমরাই করেছি এবং আগামী দিনে আমরাই করব।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।